সরে যাবে, ঠিক আছে? জানিয়েছিলাম আমাদের 1 তারিখে ভয়াবহ মানে বিপদ ভেঙে পড়ে। লাইটটা ধরান। ঘরের লাইট আপনি কার কাছে দাবি করেছেন এখন? হ্যাঁ, কার কাছে দাবি করেছেন? দাবি তো দু জায়গায় করা ছিল, তারপরে দাদার কাছে। ঢোকো না দাদা, ঢোকো। ওনাই বলা ভালো কি দাদা ভাই? খালি চোখে তাকাবে না। আপনার এই ঘরের অবস্থা কেমন ছিল? খুব খারাপ ছিল, অনেক কষ্ট করেছি। ইয়ার বাড়ি তার বাড়ি গিয়ে বসেছে, উঠেছে, এনে রান্না করতে পারিনি, খাইনি, টালি ফালি সব পড়ি, কপাল ফেটে গেছিলো, মাথা হাতে চোট হয়েছে। কবে হয়েছিল? মানে আমপানের ঝড়ে পরে। আচ্ছা, সেই দিনকার অনেক লোককে বলেছে, কেই আমার কথা শোনেনি। আমার কেই নাই, আমি একা। আচ্ছা, কাজ করলে খাই, নন নাই। আচ্ছা, তারপরে দাদা কাছে গেলাম। আচ্ছা, দাদা কাছে গেলা পরে আমাকে সান্ত্বনা দিয়ে দিয়ে লাস্টে আমাদের তার টাইম হলে যখন এসে কি করে দিয়ে যাইছে। বাড়ি করে দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে। দাদাকে আমার অনেকে প্রণাম ধন্যবাদ দিতে হবে। তার কাছে যাই পা ধরলে আর ক্ষমা চাইবা ভালো। আপনার নাম? শান্তি দাস। আচ্ছা, এই জায়গাটার নাম? জিলেপাড়া। কি অবস্থা ছিল? আমার ঘরের অবস্থা খুব সিরিয়াস ছিল। তা 1 বছর আগে বলা হয়েছিল অলকমাই দিকে যে দেখুন এই অবস্থা। আমাকে বললো কি যে তিরপলটা নিয়ে চালাও, আমরা দেখছি। তারপরে আস্তে আস্তে হয়ে যায়। আরও একবার বলা হলো, ফটো তুলে নিয়ে গেলেন উনি। হ্যাঁ, সেই কারণে দেখছি অবস্থা খুব খারাপ। তারপরে আমি একদিনকে হঠাৎ বাইরে চলে যাই, তারপরে আমার ঘরটা ভেঙে পড়ে। স্যার মহাশয়ের কাছে যাই, উনি ধ্যান আমাদেরকে উপকার করে সন্তুষ্ট করেন, উনিকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, অপরূপ জল পড়তো, যার জন্য তো ভেঙে পড়েছে। পুরো ভেঙে পড়েছিল? হ্যাঁ, পুরো ভেঙে একদম হয়ে গেছে। নেমে গিয়ে বলছি না, টালি ফালি কিচ্ছু নেই। তারপরে পাখা ভেঙে গেছে, টেবিল ফ্যান ছিল, জানলার পার্ট ভেঙে গেছে, সুইচ বোর্ড উড়ে গেছে। হ্যাঁ, তারপর ছিঁড়ে একদম হয়ে গেছে। কাকে জানালেন? সেটা জানালাম গোপাল সাহা মহাশয়কে। তিনি বানিয়ে দিলেন? হ্যাঁ, তিনি ঝটঝট বানিয়ে দিয়েছেন। কেমন লাগছে এখন? এখন দেখতে ভালো লাগছে, ওনাকে অশেষ ধন্যবাদ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে বাটা 1 নম্বর গেট, উত্তর পোড়েপাড়া। কত নম্বর ওয়ার্ড? 33 নম্বর ওয়ার্ড।